আমার বাবুরা যখন নতুন পরিবারে চলে যায় ওদেরকে আমি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাঠাই। চলেন দেখাই ওদেরকে আমি কিভাবে সাজুগুজু করে পাঠাই। সেটা দেখতে হলে কষ্ট করে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি প্রথমে কিন্তু দুইটা বাবুকেই কান পরিষ্কার করে দিলাম এক এক করে, কারণ দুইটা বাবুই একসঙ্গে একই বাড়িতে চলে যাবে। বাবুদেরকে আমি উষ্ণ গরম পানি দিয়ে গোসল করাবো। আপনারা অনেক সময় দেখছেন আমার গোসল করার অনেক ভিডিও আছে, এই জন্য বেশি সাজিয়ে গুছিয়ে বললাম না কিভাবে গোসল করালাম, কিন্তু গোসলটা আমি একটু ভালো করে, যেটাকে বলে বাংলা ওয়ার্ড, আমি একটু যত্ন করে গোসলটা করাইছি। বাবুদের গোসল করানোরও কিন্তু কিছু টিপস আছে, যে টিপসটা মেনে গোসল করালে বাবুদের গাটা অনেকদিন ফ্লফি থাকে, অনেক সফট হয়, আর গায়ের যে হাতে পায়ে যে লাল দাগগুলান থাকে সেগুলানো কিন্তু ভ্যানিশ হয়ে যায়। আপনারা যদি জানতে চান অবশ্যই বলবেন, আমি কিন্তু চেষ্টা করব আপনাদেরকে বলার। আমি প্রথমে অডুরানিকে গোসল করাইছি সুন্দর করে যত্ন সহকারে। এখন গা মুছে দিয়ে সুন্দর করে আমি দেখতেছি যে গায়ে পানি পানি কতটা আছে। গায়ের পানিটা যতটা মুছে শুকানো যায় ততটা হেয়ার ড্রায়ারে দ্রুত শুকিয়ে যায়। আর হেয়ার ড্রায়ার দেওয়ার সময় এভাবে যদি চিরুনি দিয়ে আঁচড়ানো যায় তাহলে দ্রুত চুলের জটগুলান ছেড়ে যাবে, চুলের দলাটা যেটাই বলেন, তত দ্রুত বাবুগুলান শুকিয়ে যাবে। মাশাল্লাহ আমার অডুরানির গোসল কমপ্লিট। আপনারা চোখ রাখুন আরও দেখাচ্ছি। দেখছেন মাশাল্লাহ আমার বাবুদের বয়স কিন্তু 3 মাস হয়ে গেছে। ওরা কিন্তু অনেক আগে বুকিং হয়ে গেছে, কিন্তু যাইতে যাইতে দেরি হয়ে গেছে। ওনার ভাইয়াটার একটু ব্যস্ততার কারণে আসতে পারেনি। মাশাল্লাহ আপনারা দেখে বুঝতে পারবেন যে বাবুগুলান কতটা সফট লাগতেছে আর কতটা ফ্লফি লাগতেছে। বাবুগুলান তো অনেক বড় হয়ে গেছে, প্রায় 3 মাস বয়স হয়ে গেছে আমার বাবাদের। তো আমার বাবুদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন নতুন পরিবারে ভালো থাকে। অডু রানীকে তো প্রথমে গোসল করাই দিছি, এবার মিঠি রানীকে গোসল করাচ্ছি। মিঠি রানীও কিন্তু অনেক শান্ত, দুটা বাচ্চাই অনেক শান্ত। মেয়ে বাবুরা এই জন্যই শান্তই হয় আমি জানি। তো বাচ্চাদেরকে মাশাআল্লাহ আমি গোসল করাই দিয়েছি হালকা কুসুম গরম পানির কারণে চুপচাপ ছিল। গোসল করানো শেষে শুকানোর পরে এই যে আর একটা গুরুত্বপূর্ণ কাজ, নখ কেটে দেওয়া। কারণ নতুন পরিবারে যখন যায় তখন অনেক সময় ছোট বাবু থাকে, তো মারামারি করে না, ওরা এমনি খেলাধুলা করতে করতে আঁচড় লেগে যায়। এই কারণে সবসময় চেষ্টা করি কেটে দেওয়ার জন্য, কারণ যারা নতুন বিড়াল পালন করে তারা আসলে এভাবে কাটতে পারে না, কারণ প্রথমত তো ভয় পায়, একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, এই জন্য আমি সব কিছু করাই দিই। তো আপনারা তো দেখতে পারলেন আমি কি কি করাই দিয়েছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আসলে এই পর্যায়ে এসে একদম ইমোশনাল হয়ে গেছি, কারণ এই বাবুদেরকে আমি এখন হাতে উঠাই দিচ্ছি। আমার এতটা কষ্ট লাগতেছিল, এখন ভয়েস দিতে যায় মনটা হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। আসলে কিছু করার নাই, এতদিন আমার ঘরে রাখছি, হ্যান্ড ওভার তো করতেই হবে। কিন্তু কথাতে আছে না যে সবকিছুর ঊর্ধ্বে একটা ভালোবাসা, আত্মার মিল। তো আমি এই বাবুদেরকে অনেক দিন আমার কাছে রাখছি জন্য আমার এতটা খারাপ লাগতেছিল, মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। আসলে কিছুই করার নাই, বাবুগুলান চলে গেল, বাবুগুলান চলে যাচ্ছে নতুন পরিবারে। ভাইয়াটা এসে নিয়ে যাচ্ছে। আসলে যে ভাইয়াটা নিয়ে যাচ্ছে সে ভাইয়াটা আসতে পারেনি, তার কাজের কারণে ভাইয়াটা ছোট ভাইকে পাঠাইছে, উনি এসে নিয়ে যাচ্ছে। বাবুটা বিদায় চলে হয়ে গেল, আমি তো বাহির পর্যন্ত আসিনি। আপনার ভাইয়া এই ভিডিওটুকু আমাকে করে দিছে। আমার এত খারাপ লাগতেছিল, মনে হচ্ছে আমার খুব কান্না পাচ্ছিল। আসলে কিছুই করার নাই, আমার বাবুদের জন্য সবাই দোয়া করবেন।